হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2005 থেকে 2020 সাল থেকে যে বিগত এই 15 বছরে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো নিয়ে যে আমরা আলোচনা সেশনটি শুরু করেছি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইতিহাসটি। তো এই ইতিহাস থেকে কোন কোন কোশ্চেন এসেছিলো 2018 কনস্টেবল প্রিলিমস, এছাড়া হচ্ছে 2019 কনস্টেবলের প্রিলিমস, এছাড়া হচ্ছে 18 মেন্স এক্সামে 2018 সালের মেন্স এক্সামে কোন কোন কোশ্চেনগুলো এসেছিল। তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের সেশনটি। দেখি কি কোশ্চেন রয়েছে। প্রথমেই দেখো একটা কোশ্চেন রয়েছে, আর এটি দেখো লেডি কনস্টেবল ছিল, তো এখানে কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে। লেডি কনস্টেবল 2018 মেন্সের কোশ্চেন রয়েছে এটা। তো এখানে দেখো রয়েছে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে নিচের কোন বিখ্যাত ব্যক্তিত্ব চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত নয়, অর্থাৎ চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন না কে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন এ, অর্থাৎ গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু হয়ে যাবে আমাদের এখানে রাইট অ্যান্সার। তো দেখো এখানে 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনে যেখানে সভাপতিত্ব করেছিলেন হচ্ছে রাসবিহারী ঘোষ, আর সেই অধিবেশনেই হচ্ছে নরমপন্থী ও চরমপন্থী এই দুটি কিন্তু ভাগে ভাগ হয়ে যায়। আর তারপরেই 1916 সালে কিন্তু লখনৌ অধিবেশনে যেখানে সভাপতিত্ব করেছিলেন হচ্ছে অম্বিকাচরণ মজুমদার, তিনি যখন সভাপতিত্ব করেন 1916 সালে লখনৌ অধিবেশনে, তখনই কিন্তু হচ্ছে নরমপন্থী এবং চরমপন্থী আবার মিলিত হয়। তো এটাও তোমরা মনে রাখবে সালগুলো। আর এখান থেকে দেখো নরমপন্থী দলের কে কে ছিলেন। তো নরমপন্থী দলে কিন্তু ছিলেন হচ্ছে দাদাভাই নৌরোজি, বদরুদ্দিন তৈয়বজি, তোমার ফিরোজ শাহ মেহতা, আনন্দ চার্লু, এছাড়া হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, যেটা এটা অপশনে রয়েছে যেটা। তারপরে দেখো রয়েছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তারপর হচ্ছে আনন্দমোহন বসু, রমেশচন্দ্র দত্ত প্রমুখ রয়েছে। এছাড়া হচ্ছে চরমপন্থী যে দল ছিল সেখানে কে কে ছিল, বালগঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, তারপর লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, এরা কিন্তু ছিল হচ্ছে চরমপন্থী যে গোষ্ঠীটা ছিল সেখানকার অন্তর্ভুক্ত। আর দেখো এই যে গোপাল কৃষ্ণ গোখলে রয়েছে, এই গোপাল কৃষ্ণ গোখলে কিন্তু বলেছেন কি যে আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্য লুকিয়ে আছে, এটা কিন্তু বলেছেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। এছাড়া দেখো মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু কিন্তু ছিলেন এই গোপাল কৃষ্ণ গোখলে, এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে। মহাত্মা গান্ধী যে ছিলেন, এই মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কিন্তু ছিলেন হচ্ছে এই গোপাল কৃষ্ণ গোখলে। এরপরে দেখো ইন্ডিয়ান আন্ডার দি ব্রিটিশ এই বইটির লেখক ছিলেন কে, এই গোপাল কৃষ্ণ গোখলেই কিন্তু ছিলেন হচ্ছে ইন্ডিয়া আন্ডার দি ব্রিটিশ এই বইটির লেখক। পরবর্তী কোশ্চেনে যাব। দেখো রয়েছে যে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়। তো ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, অপশন এ হচ্ছে কিন্তু এখানে সঠিক উত্তর। সমুদ্রগুপ্তকে কিন্তু ভারতের নেপোলিয়ন বলা হয়। আর দেখো সমুদ্রগুপ্তের কথা হরিসেনের রচিত প্রয়াগ প্রশস্তি বা এলাহাবাদ প্রশস্তিতে কিন্তু বর্ণিত রয়েছে। এখান থেকে যেটা মনে রাখবো ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে ঐতিহাসিক VA স্মিথ এই সমুদ্রগুপ্তকে কিন্তু হচ্ছে ভারতের নেপোলিয়ন বলে আখ্যা দেন। তো ভারতের নেপোলিয়ন কে বলেন, তো এখানে কিন্তু VA স্মিথ ইনি কিন্তু হচ্ছেন এই সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলেছিলেন। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি আমাদের অপশন ডি, অর্থাৎ গুজরাট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো এই বুলন্দ দরওয়াজা কিন্তু হচ্ছে গুজরাট রাজ্যের উপরে মুঘল সম্রাট আকবরের বিজয় স্মরণে নির্মিত হয়েছিল এই বুলন্দ দরওয়াজা। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেন। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন বি, অর্থাৎ মাইকেল মধুসূদন দত্ত হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। তো দেখো নাট্যকার দীনবন্ধু মিত্র তার নীলদর্পণ নাটকটির মাধ্যমে তোমার নীলকরদের অত্যাচার তুলে ধরেছিলেন। আর দেখো রেভারেন্ড জেমস লর্ড কিন্তু নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদনের সাহায্যে ইংরেজি ভাষায় অনুবাদ করেন। তো কে করেন, তোমার রেভারেন্ড জেমস লর্ড কিন্তু এই নীলদর্পণ নাটকটি মাইকেল মধুসূদন দত্তের সাহায্যে ইংরেজিতে অনুবাদ করেন। অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে যে পাল বংশের কোথায় রাজত্ব করেছিল, অর্থাৎ পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, অর্থাৎ বিহার হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো দেখো এই পাল যুগে কিন্তু অনেক স্তূপ বিহার এছাড়া হচ্ছে মন্দির নির্মাণ করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন যাবো। দেখো রয়েছে যে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেন কে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার, সূর্য সেন হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো 1930 সালে কিন্তু এই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠিত হয়, আর এটা গঠিত করেন কে, সূর্য সেন। দেখো হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন এটা প্রতিষ্ঠা করেন কে, এটা কিন্তু প্রতিষ্ঠা করেন হচ্ছে চন্দ্রশেখর আজাদ 1924 সালে। তো এখান থেকে তোমরা এটা মনে রাখবে হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন হচ্ছে আমাদের কি চন্দ্রশেখর আজাদ, যেটা হচ্ছে 1924 সাল। আর ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কিন্তু হচ্ছে সূর্য সেন, যেটা প্রতিষ্ঠা করেন কত সালে, 1930 সালে। তো এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলবে না। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি,
পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ 1835 সাল হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 28শে জানুয়ারি 1835 সালে কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং এই কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। তো কে করেছিলেন প্রতিষ্ঠা? লর্ড উইলিয়াম বেন্টিং, এই নামটাও মনে রাখবে। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে দিল্লির প্রাচীন নাম কি। তো এই দিল্লির প্রাচীন নাম কী ছিল, এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অর্থাৎ ইন্দ্রপ্রস্থ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। দিল্লির পূর্ব নাম কিন্তু ছিল ইন্দ্রপ্রস্থ। পরবর্তী কোশ্চেন, আত্মীয় সভার প্রতিষ্ঠাতা কে? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ রাজা রামমোহন রায় হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এটি কিন্তু 1815 সালে প্রতিষ্ঠা করেন। আর তারপরে দেখো ব্রাহ্ম সভা, এই ব্রাহ্ম সভা কিন্তু প্রতিষ্ঠা করেন হচ্ছে 1828 সালে, এটা প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। আর এটা অনেকে আবার বলেন কি 1829, মতান্তরে রয়েছে এটা 1829। তারপরে দেখো ব্রাহ্ম সমাজ, ব্রাহ্ম সমাজ কিন্তু তোমার প্রতিষ্ঠা হয় 1830 সালে, আর এটাও প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা রামমোহন রায়। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন। তো 1905 সালে এটা স্থাপন করা হয়, আর এটা কিন্তু স্থাপন করেন কে? অপশন ডি কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। আর পুলিন বিহারী দাস, পুলিন বিহারী দাস এটা প্রতিষ্ঠা করেন বা স্থাপন করেন। এছাড়া দেখো অনুশীলন সমিতি, এই অনুশীলন সমিতি কিন্তু হচ্ছে 1902 সালে প্রতিষ্ঠা হয়, আর এটা হচ্ছে সতীশচন্দ্র বসু, সতীশচন্দ্র বসু কিন্তু এটা প্রতিষ্ঠা করেন। আর এর সভাপতি কে ছিল অনুশীলন সমিতির? সভাপতি কিন্তু ছিলেন হচ্ছে প্রমোদনাথ মিত্র। তারপরে দেখো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে কিন্তু এই অনুশীলন সমিতির নাম নেওয়া হয়েছে, অর্থাৎ এই যে অনুশীলন সমিতির নামটা নেওয়া হয় সেটা হচ্ছে কিন্তু বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে নেওয়া হয়, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেন, অর্থাৎ দেশ ত্যাগ করেন কত সালে? এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন সি কিন্তু হচ্ছে এখানে রাইট অ্যান্সার, 1941 সাল। তো 1941 সালে 17ই জানুয়ারি কিন্তু সুভাষচন্দ্র বসু এলগিন রোডে বডি থেকে কিন্তু পালিয়ে যান, আর জিয়াউদ্দিন নামে কিন্তু ইনি পালিয়েছিলেন। আর যাত্রাপথে ইনি কিন্তু 1941 সালে তোমার 17ই জানুয়ারি পালিয়ে যান। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে অজন্তা গুহা চিত্রগুলি কোন বংশের। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, গুপ্ত বংশ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো এই যে গুপ্ত বংশের কিন্তু প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত বংশের কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে শ্রীগুপ্ত। 275 খ্রিস্টাব্দে এই গুপ্ত বংশ প্রতিষ্ঠা করেন শ্রীগুপ্ত, আর রাজধানী ছিল হচ্ছে পাটলিপুত্রে। আর পরবর্তী রাজা, অর্থাৎ এই শ্রীগুপ্তের পরবর্তী রাজা কে ছিলেন? শ্রীগুপ্তের পরবর্তী রাজা কিন্তু ছিলেন হচ্ছে শ্রীগুপ্তের পুত্র, আর এদের কিন্তু মূল শক্তি ছিল হচ্ছে ঘোড়া, এটা মনে রাখবে এখান থেকে। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন। তো এখানে নেতা কে ছিলেন সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। তো এই সর্দার বল্লভভাই প্যাটেল হচ্ছে এই যে গুজরাটের বারদৌলি যে রয়েছে, এই বারদৌলিতে যে সত্যাগ্রহ হয়েছিল সেখানে কিন্তু নেতা কিন্তু ছিলেন সেখানে কে? সর্দার বল্লভভাই প্যাটেল। আর দেখো ভূমি রাজস্ব না দেওয়া নিয়ে কিন্তু প্রতিবাদ হয়, আর সাফল্য লাভের পর তিনি কিন্তু সর্দার উপাধি পান। অর্থাৎ এই যে আন্দোলনটা ছিল বা এই যে সত্যাগ্রহটা ছিল সেটা কিন্তু হচ্ছে ভূমি রাজস্ব না দেওয়া নিয়ে প্রতিবাদ। আর এই যে এই প্রতিবাদ করে সর্দার বল্লভভাই প্যাটেল যে সাফল্য পান, তার ফলেই কিন্তু তাকে উপাধি দেওয়া হয় তোমার সর্দার উপাধি, এটা দেন হচ্ছে কে? গান্ধীজি। এর ফলেই কিন্তু ব্রিটিশ সরকার রাজস্ব বৃদ্ধি স্থগিত রাখতে বাধ্য হন। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে যে নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল। তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে কি আমাদের অপশন সি, অর্থাৎ প্রথম কুমারগুপ্ত হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এই প্রথম কুমারগুপ্ত কিন্তু এই নালন্দা বিশ্ববিদ্যালয় এই প্রথম কুমারগুপ্তের রাজত্বে তৈরি হয়। আর এখান থেকে দেখো এর উপাধি ছিল একটা প্রথম কুমারগুপ্তের কি? মহেন্দ্রাদিত্য। মহেন্দ্রাদিত্য হচ্ছে এই প্রথম কুমারগুপ্তের উপাধি। আর দেখো সাতরা জেলায় কিন্তু প্রথম কুমারগুপ্ত যে রয়েছেন তার কিন্তু রৌপ্য মুদ্রার ভাণ্ডার পাওয়া গেছে, তো এটাও অনেক সময় এসে থাকে। আর দেখো এই যে প্রথম কুমারগুপ্ত ছিলেন তার পিতামহ সমুদ্রগুপ্তের মতো কিন্তু অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। পরবর্তী কোশ্চেনে যাবো, দেখো রয়েছে পরবর্তী কোশ্চেনে যে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না। তো সিন্ধু সভ্যতায় কোন ধাতুটির ব্যবহার ছিল না, এখানে অপশন এ কিন্তু হচ্ছে সঠিক উত্তর। তো দেখো এই যে সিন্ধু নদ ও তার উপনদীগুলি উভয় তীরে খ্রিস্টপূর্ব মোটামুটি 3000 অব্দে কিন্তু যে তাম্র ব্রোঞ্জ যুগের নগর কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তাই কিন্তু হচ্ছে সিন্ধু সভ্যতা নামে পরিচিত। তো দেখো এখানে সিন্ধু সভ্যতা কিন্তু হচ্ছে এক ধরনের নগর কেন্দ্রিক সভ্যতা, আর এখানে হচ্ছে তাম্র ব্রোঞ্জ যুগের সভ্যতা এটা। তো তাম্র ব্রোঞ্জ যুগে এখানে এই সময় কিন্তু তামার ব্যবহার হতো, আর এখানে কিন্তু লোহার ব্যবহার ছিল না। তো অপশন এ কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর, অর্থাৎ তামারও ব্যবহার হতো, ব্রোঞ্জেরও ব্যবহার হতো, রূপোরও ব্যবহার হতো, একমাত্র কিন্তু লোহার ব্যবহার ছিল না। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে নিম্নের আন্দোলনগুলি ঘটনাচক্রে সাজাও।
তো নিম্নে যে আন্দোলনগুলো রয়েছে সেইগুলো ঘটনাচক্রে সাজাতে বলেছে, অর্থাৎ কোনটা আগে ঘটেছে কোনটা পরে ঘটেছে সেটা এখানে দেখাতে হবে। তো এখানে কিন্তু অপশন সি হচ্ছে সঠিক উত্তর, কারণ 1 নম্বর যেটা রয়েছে স্বদেশী আন্দোলন, এটি কিন্তু সবার প্রথম ঘটে। দেখো স্বদেশী আন্দোলন সম্পর্কে, এই স্বদেশী আন্দোলন হচ্ছে ভারতের কিন্তু স্বাধীনতা আন্দোলনের একটি অংশ। আর স্বদেশী আন্দোলনের উৎস ছিল কি 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী গণজাগরণ। এই যে গণজাগরণ হয়েছিল 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী, তারপরে কিন্তু এই স্বদেশী আন্দোলন হয়। আর এটা কিন্তু হয় 1905 সালে, আর 1911 সাল পর্যন্ত এটা চলেছিল। আর দেখো এই আন্দোলন ছিল হচ্ছে প্রাক গান্ধী যুগের সফলতম একটি আন্দোলন, এটাকে বলা হয়েছে প্রাক গান্ধী যুগে যে সফলতম আন্দোলনগুলো ছিল তার মধ্যে একটি অন্যতম আন্দোলন। তারপরে দেখো রয়েছে অপশন 3 অর্থাৎ হোমরুল আন্দোলন। তো এই হোমরুল আন্দোলন কিন্তু হয় 1916 সালে। আর এই প্রথম বিশ্বযুদ্ধের সময় হোমরুল আন্দোলন ভারতীয়দের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠায় উদ্দীপ্ত করেছিল। আর শ্রীমতী এনি বেসান্ত কিন্তু আয়ারল্যান্ডের রাজনৈতিক নেতা রেমন্ডের হোমরুল লীগের আদর্শে কিন্তু উদ্বুদ্ধ হয়ে ভারতে এই আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হন। তো এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। এছাড়া দেখো তারপরেই রয়েছে কি আমাদের খিলাফত আন্দোলন। এই খিলাফত আন্দোলন কত সালে হয়? এই খিলাফত আন্দোলন কিন্তু হয় 1919 সালে। তাহলে 1905, তারপরে আসলো 1916, তারপরে আসলো কি 1919। এরপরে হচ্ছে আইন অমান্য আন্দোলন, এটা কিন্তু হয় হচ্ছে 1930 সালে। দেখো 1930 সালে 14 থেকে 16 ফেব্রুয়ারি কংগ্রেসের কার্যনির্বাহক সমিতি গুজরাটের সবরমতীর গান্ধী আশ্রমে কিন্তু হচ্ছে গান্ধীজির নেতৃত্বে অহিংস আইন অমান্য আন্দোলন শুরু করেন বা শুরু করার সিদ্ধান্ত নেন আর কি। তাহলে 1930 সাল কিন্তু হয়ে যাবে এখানে সঠিক। তো দেখো প্রথমে রয়েছে 1905, তারপরে রয়েছে 1916, তারপরে কিন্তু হচ্ছে 1919, তারপরে 1930। তো অপশন সি হচ্ছে এখানে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত? তো এখানে কিন্তু তোমরা সবাই জানো, আশা করি এটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঔরঙ্গজেব কিন্তু হচ্ছে জিন্দাপির নামে পরিচিত। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে অভিহিত হন বা ভূষিত হন? তো এখানে কিন্তু একটু আগে আমরা এটা জানলাম। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি অপশন ডি অর্থাৎ বারদৌলি সত্যাগ্রহ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, যেটি 1928 সালে হয় গুজরাটের বারদৌলিতে। আর এই যে সর্দার নামটা দেন এটা দেন হচ্ছে গান্ধীজি, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। পরবর্তী কোশ্চেন দেখো রয়েছে কাইজারি হিন্দ কাকে বলা হয়? কাইজারি হিন্দ কাকে বলা হয়েছিল? তো এখানে কিন্তু সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ অর্থাৎ মহাত্মা গান্ধী হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তো দেখো 1869 সালে 2 অক্টোবর কিন্তু গুজরাটের পোরবন্দরে এই গান্ধীজি জন্মগ্রহণ করেন। আর তার আত্মজীবনী ছিল একটা খুব মূল্যবান, সেটা কি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এটি হচ্ছে এই মহাত্মা গান্ধীর কিন্তু একটি আত্মজীবনী। আর এটি গুজরাটি ভাষায় লেখা হয়, আর পরবর্তীতে কিন্তু এটা ইংরেজিতে অনুবাদ করা হয়। কে অনুবাদ করেন? তার সচিব ছিল যিনি মহাদেব দেশাই। এই মহাদেব দেশাই কিন্তু এই তোমার মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেন। পরবর্তী কোশ্চেনে যাবো। দেখো রয়েছে সতীদাহ প্রথা কে রদ করেন? তো সতীদাহ প্রথা কে রদ করেন আশা করি সবাই জানো। এখানে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।